বন্ধুরা আসসালামু আলাইকুম, ডিরিম কিচেনে স্বাগতম। আজকে আমি বাজবো হলো কাঁঠালের আটি ছোলা। এই বৃষ্টির দিনই বৃষ্টি অনবরত নেমে যাচ্ছে, আষাঢ় মাসের বৃষ্টি। এই বৃষ্টির ভিতরে সব ঘরে বসে থাকে। এই কাঁঠালের আটি ভাজা, চাল ভাজা, ছোলা ভাজা, এগুলো খাওয়ার মজাই আলাদা। এইগুলো খাওয়ার জন্য সবাই ধরেছে, তাই ভেজে দিচ্ছে। এই ভাজাটা বাঁচতে হলো আমার মা। আমরা বৃষ্টির দিনে এরকম ধরতাম, আষাঢ় মাসের এরকম বৃষ্টি। এই বৃষ্টি এক সপ্তাহ পর্যন্ত থাকে। এই বৃষ্টির ভিতরে ঘরেতে বেরোনো যায় না। মারে ধরতাম, মা ভাইজে দিত। তা সে আষাঢ় মাসও আছে, সে বৃষ্টিও আছে, কিন্তু মানুষটা আর নেই। মানুষটা আমাদের ছেড়ে চলে গেছে। কাঁঠালের আটিগুলো ভাজা হয়ে গেল। এখন ওই চাল তো লবণ দিয়ে, হালকা লবণ দিয়ে মাখায়ে রাখলাম। তারপর কাঁঠালের আটি হয়ে গেলে এই চালগুলো ভেজে নেব। প্রথমে আটি ভাজলাম, এখন চালগুলো দুই ভাগ করে ভেজে নেব। অল্প চাল ভাজলেই হলো ভালো ভাজা হয়, একসাথে অনেক দিলেই ভাজা ভালো হয় না। সবাই এই বৃষ্টির দিনই এই ভাজাটা সবাই পছন্দ করে। চাল ভাজা, ছোলা ভাজা, কাঁঠালের আটি ভাজা। বৃষ্টি অনবরত নেমে যাচ্ছে, ওর ভিতরে এসে তো এই চালটা ভাজতেছি বৃষ্টির ভিতরে। এগুলো ভাজিয়ে নিয়ে খাওয়ার মজাই আলাদা। বাচ্চারা সবাই পছন্দ করে। অনেক আগের খাবার, পুরনো খাবার এখনও চালু আছে। ছোলা ভাজা, চাল ভাজা, এগুলো সবাই খেয়ে থাকে। চালগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে নামিয়ে ফেলবো। বেশি ভাজা হলে কালো হয়ে গেলে তিতে লাগে, চাল ভাজা খাওয়া যায় না। ঠিক নিয়ম মতো বাদামি কালার হলে নামাই ফেলতে ওই চালটা। এখন আরগুলো আছে, ওইগুলো দিয়ে দেবো, ভাজা হবে। সুন্দর করে ভেজে নেব। ছোলা, এবার ছোলা দিয়ে দিলাম অল্প করে। ছোলাগুলো এরকম সুন্দর করে ভেজে নেব। ছোলাটা ভেজে নিয়ে, খানিকটা ভেজে নিয়ে দুটো একটা যখনই ফুটবে তখনই ওড়ং দিয়ে ডলা দিতে হবে। দিলে আর সুন্দর ডাইল বেড়ে যায়, আর ছোলাটা খুব নরম থাকে, খেতে খুব মজা লাগে। এ কারণে আমি এভাবে ভাজা করি ছোলা। নামিয়ে নিলাম, হয়ে গেছে। এখন আরোগুলো আছে, এগুলো একে একে সবগুলো এরকম ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে ছোলাগুলো, এখন নামিয়ে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। ছোলা, কাঁঠালের আটি, চাল সব ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে ভাজাগুলো। কাঁঠালের আটি, চাল, ছোলা কত সুন্দর করে ভাজিছি। আমার এই ছোলা ভাজা, আটি ভাজা, চাল ভাজা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হলো কমেন্টে জানাবেন। কার কার ভালো লাগেছে কমেন্টে জানাবেন। এই বৃষ্টির দিন ছোলা ভাজা, চাল ভাজা যার যার ভালো লাগেছে সে কমেন্টে আমাদের জানাই দেবেন। আর আজকের মতো রেসিপি এখানেই শেষ। আগামী পর্বে অন্য রেসিপি নিয়ে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।